প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার মন মানসিকতাও ভালো নেই, আর শরীরটাও একদম ভালো নেই। কিছুদিন যাবৎ আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি। আমার মন মানসিকতাও একদম ভালো নেই, আর শরীরটাও খুব বেশি ভালো যাচ্ছে না। কেন জানি ইদানিং আমার শরীরটা খুব বেশি খারাপ মনে হচ্ছে। সংসার জীবনটা সত্যিই অনেক বেশি কষ্টকর। আপনি যদি সংসারে ভালো থাকেন এবং আপনার স্বামীর সাথে যদি সম্পর্ক অনেকটা ভালো থাকে, তাহলে দেখবেন আশেপাশের কিছু লোকজন আছে যারা আপনাদের সুখ সহ্য করতে পারছে না। আপনার চলাফেরা, হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক, এগুলো তারা একদমই সহ্য করতে পারছে না। অনেক রকম চেষ্টা করেও আপনার হাজবেন্ডের সাথে দূরত্ব তৈরি করতে পারছে না। আপনার সংসারে কোনো রকম অশান্তির সৃষ্টি করতে পারছে না। তখন কিন্তু তারা অন্য কোনো উপায়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু অথবা যে কোনো ধরনের তাবিজ কবজ, তারা কিন্তু এইসবের আশ্রয় নিয়ে থাকে। আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল। আমি এখানে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে কনডেন্স মিল্কটা কিন্তু আমার ঘরের তৈরি করা। এটা আমার রান্নার চ্যানেল রেসিপিস বাই লিমু, এখানে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ইদানিং কিন্তু আমার কাছেও এরকম একটু সন্দেহজনক মনে হচ্ছে। আমার পরিবারের অন্য কোনো সদস্যর উপর কি কোনো ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু করা হয়েছে? কেননা আমার কাছে মনে হচ্ছে আগে আমার সংসারে যেরকম একটা পরিস্থিতি ছিল, ইদানিং কিন্তু ওইরকম একটা পরিস্থিতি বা খুব ভালো একটা পরিস্থিতি যাচ্ছে না। আমার হাজবেন্ডের কথাবার্তা আর চলাফেরা দেখে কেমন যেন একটু অস্বাভাবিক মনে হচ্ছে। সব বিষয়েই উনি মেজাজ হারাচ্ছেন। সংসারের নানান বিষয়ে উনি জটিলতা তৈরি করছেন। এই সব পরিস্থিতি দেখে আমার মন মানসিকতা একদমই খারাপ হয়ে যাচ্ছে, আর শরীরটাও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। শরীর যতই খারাপ হোক, সংসারের কাজ তো করতেই হবে। এখানে আমি অল্প একটু মুরগির মাংস নিয়েছি। যেহেতু মন মানসিকতা খুব বেশি একটা ভালো না, তাই এখানে অল্প সময়ে কিভাবে ঝটপট রান্না করা যায় সেই জন্যে আমি এখানে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া। মাংস রান্নার জন্য যা প্রয়োজনীয় মশলা লাগে সবগুলো আমি এখানে দিয়ে হাতে মেখে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আমার কাছে যেহেতু পরিস্থিতি একটু অস্বাভাবিক মনে হচ্ছে, সেহেতু আমি টিভিতে সকাল সন্ধ্যা সূরা বাকারাটা ছেড়ে দিচ্ছি লাউড স্পিকারে। এই তেলাওয়াতটা আমি শুনছি। আলহামদুলিল্লাহ, অনেকটা উপকার পেয়েছি। এই ধরনের পরিস্থিতিতে আমি আর কি কি করতে পারি তা অবশ্যই আমার আপুরা ভাইয়ারা কমেন্টস করে জানাতে পারেন, অথবা কোনো হুজুর বা আলেম ভাইয়া থেকে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আমি আর কি কি পদক্ষেপ এখানে নিতে পারি। আমি আমার সংসারে কিভাবে শান্তি বজায় রাখতে পারি। যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে অন্যের সংসারে অশান্তি সৃষ্টি করতে চায় বা স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি করতে চায়, তারা হয়তোবা জানেই না যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যারা করে তারা কখনোই জান্নাতবাসী হতে পারে না। এই ধরনের মানুষদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন এবং তাদেরকে হেদায়েত দান করেন। কখনো কারো সংসারে অশান্তি সৃষ্টি করে নিজের সংসারে সুখ শান্তি পাওয়া যায় না। বাহির থেকে তারা সুখী সুখী ভাব দেখালেও ভেতরে কিন্তু আসলে তারা শান্তিতে বা সুখে নেই। তাদের অন্তর যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তাই অন্যের ক্ষতি না করে
ভালো কিছু করার চেষ্টা করুন। দেখবেন মন থেকে অনেক শান্তি পাবেন আর আল্লাহর রহমতও পাবেন। আমার কাছে মনে হয় আমি যে সমস্যাটা ফিল করছি বা যে সমস্যা দিয়ে যাচ্ছিলাম তার জন্য আমি সূরা বাকারা শুনেছি এবং উপকার পেয়েছি। আলহামদুলিল্লাহ, নিজেকে এখন অনেকটা সুস্থ বোধ মনে করছি। আমার মতো যাদের এই ধরনের সমস্যা আছে আমি তাদেরকে বলবো সকাল সন্ধ্যা আপনারা সূরা বাকারাটা ছেড়ে রাখুন লাউড স্পিকারে এবং মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর রহমতে অনেক উপকার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।